হরে কৃষ্ণ ভক্তবৃন্দ। তো ভগবান শ্রীকৃষ্ণের মহা জন্মাষ্টমী ব্রতের পর এবার পালিত হতে চলেছে বছরের শ্রেষ্ঠ ও খুবই জাগ্রত অমাবস্যা কৌশিকী অমাবস্যা। দেবী কালীকে বিভিন্ন রূপে পূজা করা হয় হিন্দু শাস্ত্রমতে। আর এই মা কালীর আরেক রূপ হলো কৌশিকী। তো ভক্তবৃন্দ, আজকে আমরা কৌশিকী অমাবস্যার সময়সূচি, মাহাত্ম্য কথা ও কৌশিকী অমাবস্যার পালন সম্পর্কে জানব। তো অবশ্যই ভক্তবৃন্দ ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। কথিত আছে যে ভাদ্র মাসের শুরুতেই যে অমাবস্যা হয় সেটাকেই কৌশিকী অমাবস্যা নামে অভিহিত করা হয়। আর এই কৌশিকী অমাবস্যার পূজার সঙ্গে জড়িয়ে আছে নানা পৌরাণিক কাহিনী। কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে মা কালীর আরেক রূপ মা তারার বিশেষ উপচারে পূজা করা হয়। তো ভক্তবৃন্দ, জ্যোতিষশাস্ত্র গণনা অনুযায়ী জানা গিয়েছে 2024 সালে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা পড়েছে 2 সেপ্টেম্বর সোমবারে। এই অমাবস্যার তিথি শুরু হবে 2 সেপ্টেম্বর সকাল 5টা 21 এবং অমাবস্যা তিথি শেষ হবে পরের দিন 3 সেপ্টেম্বর সকাল 7টা 24 ব্রাহ্ম মুহূর্ত থাকবে ভোর 4টা 38 থেকে 5টা 24 পর্যন্ত। পুজোর শুভ সময় থাকবে সকাল 6টা 9 থেকে 7টা 44 পর্যন্ত। এই বছর ভাদ্র মাসের অমাবস্যা পড়েছে সোমবারে, তাই এই অমাবস্যাকে আবার সোমবতী অমাবস্যাও বলা হয়ে থাকে। তো ভক্তবৃন্দ, সঠিক রীতি মেনে ভাদ্র মাসের এই তিথিতে মায়ের পুজো করলে অবশ্যই মিলবে সুফল। পৌরাণিক কাহিনীতে বলা হয়ে থাকে এই বিশেষ দিনেই ব্রহ্মাকে তুষ্ট করেছিলেন শম্ভু ও নিঃশম্ভু। তাদের সাধনায় তুষ্ট হয়ে বর দিয়েছিলেন ব্রহ্মা, যে কাহিনী আমরা মহালয়ার সকালে শুনে থাকি। তো ভক্তবৃন্দ, এই কৌশিকী অমাবস্যার দিন মন থেকে নিয়ম মেনে মায়ের পুজো করলে মনের সকল ইচ্ছা পূরণ হয়ে থাকে। তবে তার জন্য করতে হবে মায়ের পুজো ও ব্রত ও মানতে হবে নিয়ম। সেক্ষেত্রে ভক্তবৃন্দ, আগামী 2 সেপ্টেম্বর সোমবারে আপনারা সকলেই এই ব্রতটি পালন করবেন। মায়ের কাছে নিজের মনস্কামনা পূরণে অবশ্যই ভক্তবৃন্দ পালন করতে হবে এই উপবাস এবং পুজো। তো বন্ধুরা, মায়ের পুজোর আয়োজনও খুবই কম। আতপ চালের নৈবেদ্য, নারকেল ও 108টি জবা ফুল। তো এখন সেক্ষেত্রে আপনারা 2 সেপ্টেম্বর সোমবার কখন পুজো করবেন? যেহেতু মায়ের পুজো মধ্যরাত্রিতেই সম্পূর্ণ করতে হয়, সেক্ষেত্রে আপনারাও মধ্যরাত্রিতেই মায়ের পুজো করবেন। তবে যদি আপনারা মধ্যরাত্রিতে পুজো করতে না পারেন, তাহলে অবশ্যই গোধূলি লগ্নে অর্থাৎ সন্ধ্যার পরেই মায়ের পুজো করতে পারেন। সেক্ষেত্রে আপনারা নিজ গৃহে মায়ের যে চিত্রপট আছে সেই চিত্রপটটিকে অবশ্যই 108টি লাল জবা ফুলের মালা পরিয়ে সাজিয়ে পুজো করবেন এবং চন্দন ও বেলপাতা সহযোগে মায়ের কাছে তা অর্পণ করবেন। এছাড়াও নৈবেদ্য ও নারকেল মাকে পুজোয় অর্পণ করবেন। তো ভক্তবৃন্দ, যতক্ষণ অবধি মায়ের পুজো সম্পূর্ণ না হচ্ছে, অর্থাৎ আপনার পুজো সম্পূর্ণ না হওয়া অবধি অবশ্যই নির্জলা ব্রত থাকতে হবে। যদি আপনি নির্জলা ব্রত না থাকতে পারেন, তাহলে একাদশী ব্রতের মতোই অনুকল্প প্রসাদ যেমন ফলমূল গ্রহণ করেও এই ব্রত পালন করতে পারেন।
যদি সেটিও না পারেন, অর্থাৎ আপনি যদি খুবই অসুস্থ হন, সেক্ষেত্রে আপনি অবশ্যই এই দিন নিরামিষ প্রসাদ গ্রহণ করেও মায়ের পুজো করতে পারেন এবং পুজোর শেষে অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। তো মায়ের পুজো করার শেষে মায়ের কাছে নিজের কথা, অর্থাৎ আপনার মনোবাসনার কথা মাকে জানিয়ে একটি ঘৃত প্রদীপ প্রজ্বলন করবেন এবং প্রণাম করে পুজো সম্পূর্ণ করবেন। আর হ্যাঁ ভক্তবৃন্দ, সেই ঘৃত প্রদীপটি অবশ্যই মায়ের পাশে সারাদিন জ্বালিয়ে রাখবেন এবং নিভে না যায় সেদিকেও খেয়াল রাখবেন। তো ভক্তবৃন্দ, এইভাবে খুব সহজেই আপনারা মায়ের পুজো নিজ গৃহেই সম্পূর্ণ করতে পারেন। তো ভক্তবৃন্দ, চলুন এবার শ্রবণ করে নেওয়া যাক কেন এই ভাদ্রের অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয়, কে এই দেবী কৌশিকী, অর্থাৎ মাহাত্ম্য কথাটি এবার আমরা শ্রবণ করে নেব। দেবী কৌশিকী হলেন আদ্যশক্তির মহামায়ার আরেক রূপ, যা তিনি এই কৌশিকী অমাবস্যাতেই শম্ভু নিঃশম্ভু নামে দুই অসুরকে বধ করেছিলেন এবং এই দুই অসুরকে ব্রহ্মা বর দিয়েছিলেন যে একমাত্র কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারেন, অর্থাৎ মাতৃগর্ভ থেকে জন্ম হয়নি এমন কোনো নারীর হাতেই তাদের মৃত্যু হবে। কিন্তু এমন নারী কোথায়? তাই নিজেকে এক প্রকার অমর ভেবে স্বর্গমন্ত্র জুড়ে অত্যাচার শুরু করে দুই অসুর ভাই শম্ভু ও নিঃশম্ভু। তখন সব দেবতারা মিলে মহাদেবের কাছে যান এই সমস্যার সমাধানের উপায় জানতে। এদিকে সতী দক্ষযজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে প্রাণ বিসর্জন করেন। তাই পরবর্তী জন্মে তার গায়ের রং ছিল ঘোর কালো। স্নেহের বশে শিব তাকে কালিকা বলেই ডাকতেন। শম্ভু নিঃশম্ভুকে কি করে বধ করা যায় সেই পরামর্শ করতে সব দেবতাদের সামনে মহাদেব তাকে কালিকা বলে সম্বোধন করেন। সবার সামনে তাকে কালিকা বলায় দেবীর মনে হয় যে স্বামী তার গায়ের রং তুলে মস্করা করছেন। তখন দেবী অভিমানে মানুষ সরোবরের তীরে বসে তপস্যা শুরু করেন। তারপর সেই সরোবরের জলে স্নান করে তার গায়ের সব কালো কোষ ঝরে যায় ও তার গায়ের রং হয় পূর্ণিমা চাঁদের মতো। এই কালো কোষ থেকেই সৃষ্টি ঘোর কৃষ্ণবর্ণ অপরূপ সুন্দরী এক দেবী। কোষ থেকে জন্ম হয় বলে তার নাম কৌশিকী। অজনী সম্ভূত এই দেবী ভাদ্র অমাবস্যায় শম্ভু নিঃশম্ভুকে বধ করেন। তাই এই তিথিকে কৌশিকী অমাবস্যা বলা হয়। তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলা হয়। এই কৌশিকী অমাবস্যার রাতের এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক উভয়ের দরজা খুলে যায় এবং সাধক শুভ বা অশুভ শক্তির অধিকারী হতে পারেন। তো ভক্তবৃন্দ, আজকের এই ভিডিও থেকে আমরা জানতে সক্ষম হলাম 2024 সালে কৌশিকী অমাবস্যা কবে পালিত হবে এবং এই অমাবস্যায় মায়ের পুজো কিভাবে করবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।